আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকালকার অ্যান্ড্রয়েড ফোনগুলোতে অনেকে একটি অবজেকশন দিয়ে থাকেন যে তাদের ব্যবহারের তুলনায় তাদের ইন্টারনেট অর্থাৎ মেগাবাইট অনেক বেশি কাটে। তো এক্ষেত্রে বন্ধুরা, আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। যাদের ব্যবহারের তুলনায় ইন্টারনেট অনেক বেশি কাটে তারা কিন্তু আজকের এই টিপস ফলো করতে পারেন। আশা করছি আপনাদের ইন্টারনেট আগের তুলনায় অনেকটাই কম কাটবে বা অনেক কম খরচ হবে। এজন্য অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটি একটু দেখুন, তাহলে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন bd9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনই ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদের যে টিপসটি দিব সেটি কিন্তু কমন একটি টিপস, অনেকেই জানেন। তো সেটি করতে হলে আপনাদের প্রথমে যেতে হবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে চলে আসবেন। তো সেটিংস অপশনে চলে আসার পরে আপনাদের সেটিংসটি ওপেন হবে এবং এইখানে আপনাকে একটি সেটিংস খুঁজে বের করতে হবে। যেহেতু এক একজনের অ্যান্ড্রয়েড ফোনের মডেল এক এক রকম হওয়ার কারণে সেটিংসটি কিন্তু ভিন্নভাবে সাজানো থাকে। তো আপনারা একটু খুঁজে নেবেন। তো সেটিংস আসার পরে দেখবেন যে সিম কার্ড অথবা মোবাইল নেটওয়ার্ক এমন ধরনের একটি সেটিংস থাকবে, যেটি কিন্তু সিমের সেটিংস, যেটি কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই আলাদাভাবে একটি সেটিংস দেওয়া থাকে সিমের জন্য। তো সেটাতে আপনারা ক্লিক করবেন। করলে আপনারা নিচের দিকে দেখবেন, একেবারে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা সেটিংস অথবা ডাটা ইউজ এমন নামে একটি সেটিংস থাকবে। তার ভিতরে ক্লিক করবেন। তো ঠিক দেখবেন যে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এটি কিন্তু এক একজনের ফোনে একভাবে থাকতে পারে, আপনারা একটু খুঁজে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা সেভার নামে একটি অপশান রয়েছে। তো এই অপশানটা আপনারা এখান থেকে, আমার যেমন অফ অবস্থায় আছে আপনাদের হয়তো অফ অবস্থায় থাকবে, এটি এখানে ক্লিক করে আপনারা অন করে দিবেন। তো এটি অন করলে কি হবে, এটি অন করলে ডাটা তো সেভ হবে। তো কীভাবে ডাটা সেভ হয় তো সেটি আপনারা একটু এখন জেনে নিন। তো এই যে ডাটা সেভার মোডটি, এটি অন করে দিলে কি হয়, তো আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করি, তো যখন আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনেট কানেকশনটি অন করি, তখন কিন্তু আমাদের বিভিন্ন অ্যাপসগুলো যাদের এমবির প্রয়োজন হয়, ইন্টারনেটের প্রয়োজন হয়, তারা কিন্তু প্রয়োজন মতো ইন্টারনেট কেটে নিয়ে তারা কিন্তু রানিং থাকে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাপস কিন্তু রান করতে থাকে যখন আপনি ইন্টারনেট কানেকশনটি অন করেন। তো যদি আপনি সেই অ্যাপ্লিকেশনের ভিতরে নাও ঢুকেন, তারপরেও কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক্যালি রান করতে থাকে ইন্টারনেট কানেকশন পাওয়ার জন্য। তো এক্ষেত্রে যদি আপনি ডাটা সেভার মোডটি আপনি অন করে দেন, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন, ফেসবুক হোক, ইউটিউব হোক, শুধুমাত্র সেই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ইন্টারনেট কাটে বা খরচ হয়। অন্য যে সকল অ্যাপ্লিকেশন আছে যেগুলো অটোমেটিক্যালি রান করতো, সেগুলো কিন্তু অটোমেটিক রান করা বন্ধ হয়ে যাবে। সেগুলোতে যখন আপনি ঢুকবেন, শুধুমাত্র তখনই কিন্তু ইন্টারনেট খরচ হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই কারণে কিন্তু আপনি এই যে ডাটা সেভার মোডটি অন করে দিলে আপনি অনেকটাই এমবি সাশ্রয়ী আপনার হবে এবং অনেক এমবি সাশ্রয়ী হবে, যেটি কিন্তু আপনারা আসলে নিজেরাও বুঝতে পারছেন। তো এক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো, আপনারা যে ডাটা সেভার মোডটি এটি কিন্তু অন অবস্থায় রাখবেন। তো বন্ধুরা, যদি আপনারা এইভাবে আপনার ডাটা সেভার মোডটি খুঁজে না পান, তাহলে কিন্তু আপনারা একটি কাজ করতে পারেন। আপনারা সেটিংসে প্রথম যখন ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে উপরে সার্চ অপশন আছে। এখানে কিন্তু আপনার ডাটা সেভার লিখে সার্চ দিলেই বা ডাটা ইউজ লিখে সার্চ দিলেই কিন্তু আপনারা আপনাদের ফোনে যে ডাটা সেভার মোড যেটি আছে সেটি কিন্তু আপনারা ইজিলি খুঁজে পাবেন। তো এটি আপনারা অবশ্যই করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা এমবি সাশ্রয়ী হবে। তো এবারে আমরা সেকেন্ড আপনাদের একটি টিপস দেখাবো। যারা ফেসবুক ইউজ করেন, তো বর্তমানে কিন্তু বেশিরভাগ মানুষই ফেসবুক ব্যবহার করে থাকেন। তো সেক্ষেত্রে এই ফেসবুকের ভিতরেও কিন্তু একটি টিপস রয়েছে ডাটা অনেকটাই সেভ করার জন্য। তো তার জন্য অবশ্যই প্রথমে ফেসবুকে চলে যাবেন। তো আমি আপনাদের ফেসবুক লাইট দিয়ে দেখাচ্ছি। তো ফেসবুকে চলে আসার পরে দেখবেন যে ফেসবুকের উপরের দিকে দেখবেন 3 লাইনে একটি অপশন রয়েছে, সেই 3 লাইনে ক্লিক করে দিবেন। তো 3 লাইনে ক্লিক করে দেখবেন যে কিছুটা এমন ইন্টারফেস শো করবে এবং এখানে আপনারা সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন খুব ইজিলি। তো এখান থেকে আপনারা এই যে সেটিংস অপশনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এই যে সেটিংস অপশনটি, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনারা একটি সেটিংস খুঁজে পাবেন। তো একটু নিচের দিকে চলে আসবেন, সেটিংসটা খুঁজতে হলে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখবেন যে অটো প্লে নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও, এই সেটিংসটা। তো এটি কিন্তু আপনাদের একটু খুঁজে বের করতে হবে, সেটিংসের ভিতরে কিন্তু পেয়ে যাবেন। তো এটি কিন্তু ফেসবুক লাইট থেকে খুব সহজে পাওয়া যায়, এই জন্য আমি আপনাদের ফেসবুক লাইট থেকে দেখালাম। তো আপনাদের যদি ফেসবুক লাইট ইনস্টল না করা থাকে, তাহলে অবশ্যই ফেসবুক লাইট ইনস্টল করে আপনারা এই সেটিংসগুলো করুন, তাহলে কিন্তু আপনারা অনেক সুবিধা পাবেন এবং অনেক সহজেই খুঁজে পাবেন। তো অটো প্লে এই যে ভিডিও, এই অপশনটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন কয়েকটা অপশন রয়েছে। তো প্রথমেই রয়েছে ডাটা সেভার। তো এটি যদি আপনারা এখান থেকে অন করে দেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা ডাটা সেভ হয়ে যাবে। আমি এখান থেকে এটি অন করে দিচ্ছি। তো এটি অন করে দিলে কিন্তু ফেসবুক থেকে আপনাদের অনেকটা এমবি অনেক কম খরচ হবে। তো এবারে দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে, একেবারে নিচের দিকে দেখুন অটো প্লে নামে। তো এটি দেখুন আমার কিন্তু অনলি ওয়াইফাই লেখা আছে, অনলি ওয়াইফাই। তো আপনাদের কিন্তু তিনটা অপশন রয়েছে দেখুন, আমার কিন্তু অনলি ওয়াইফাইতে সিলেক্ট করা আছে। তো প্রথম অপশনটা হলো অন মোবাইল ডাটা
অ্যান্ড ওয়াইফাই, অর্থাৎ এখানে আপনার ফেসবুকে যে সকল ভিডিওগুলো আমরা দেখি তখন কিন্তু ভিডিওগুলো অটো প্লে হয়, ভিডিও কিন্তু প্লে করা লাগে না, অটোমেটিক্যালি প্লে হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে শুধুমাত্র ওয়াইফাই সিলেক্ট করে দেন তাহলে কী হবে, শুধুমাত্র যখন আপনার ফোনটি ওয়াইফাই দিয়ে কানেক্ট থাকবে তখন শুধুমাত্র আপনার ভিডিওগুলো অটো প্লে হবে। এবং যদি আপনাদের উপরেরটাই কানেক্ট করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এমবি বেশি খরচ হবে, কারণ উপরেরটা হলো ওয়াইফাই এবং মোবাইল ডাটা দুটোই, অর্থাৎ মোবাইল ডাটাও যখন আপনার কানেক্ট থাকবে তখনই কিন্তু আপনার ভিডিওগুলো অটো প্লে হবে। এবং অটো প্লে হলে অবশ্যই এই ভিডিও থেকে এমবি অনেক বেশি খরচ হয়, সেটি তো আপনারা অনেকেই জানেন। এবং নিচে যেটি আছে সেটি হলো নেভার অটো প্লে ভিডিও, এটি হলো ওয়াইফাই বা এমবি কোনোটাই দিয়েই কিন্তু অটো প্লে হবে না। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করে রাখবেন, তবে আমি আপনাদের সাজেস্ট করবো ওয়াইফাই দিয়ে শুধুমাত্র সিলেক্ট করার জন্য ওয়াইফাইটা, কারণ ওয়াইফাইতে কিন্তু আপনাদের এমবি যতই কাটুক কোনো সমস্যা হয় না। এক্ষেত্রে আপনি শুধুমাত্র ওয়াইফাইটাই সিলেক্ট করে রাখবেন, যখন শুধুমাত্র আপনার ফোনটি ওয়াইফাই কানেকশন অন করা থাকবে তখনই শুধুমাত্র আপনার ভিডিওগুলো অটো প্লে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই টিপস দুইটা আমি আপনাদের যে দুইটা দিলাম অবশ্যই যদি আপনারা ফলো করে চালেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে সকল এমবিগুলো আগে এক্সট্রা কাটতো বা অনেক বেশি এমবি খরচ হতো তাদের কিন্তু অনেকটাই কম, বলতে গেলে 50% এমবি কিন্তু আপনার অনেক কম খরচ হবে। আশা করছি আপনারা ভিডিওটি অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।